কেন বছরের শেষ দিনটা এত বেশি ভয়ের মধ্যে কাটালাম সেটাই আজকে আপনাদেরকে জানাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, দোয়া করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই ভিডিওটা হচ্ছে সকালের না, সকালের একটু পরে। তো আজকে আমার ছেলের বাবা একদম 7টা বাজে বের হয়ে গেছে, তার অফিসে প্রচুর কাজ ছিল। আর যার কারণে আজকে আমার রান্না বাড়ার একদমই প্রেশার ছিল না। এটাই 11টার দিকে বাবু খেলছিল, তো তারপরে বলতেছে সে আপেল খাবে। তো তার বাবাই সবসময় আপেল নিয়ে আসে, আর দোকানটা আমার পরিচিত, বাসা থেকে কিছুটা দূরে। তাই ওকে নিয়েই গেলাম, নিয়ে আপেলগুলো নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন আপেলগুলো কতটা টসটসে। আর এই তো দুপুরে কি রান্না করব, যেহেতু সে আজকে খাবে না, তো ভাবলাম বাবুর জন্য একটা ডিম পোস্ট করে দেয়। আর গ্যাস তো একদমই কম, আর সকালে আমি একবারে বেশি করে ভাত রান্না করে রাখছিলাম, তো ডিমটা পোস্ট করে দিলাম। আর এই যে 5 পিস মাংস দেখছি সামনের দিকেই ছিল, তো মাংসগুলো সব রকম মশলা দিয়ে ম্যারিনেশন করে যে ওই ডিম ভাজার তেলেই ভেজে নিলাম। আর যেহেতু অল্প একটু মাংস, তাই হবে না নে, এর জন্য ভাবলাম যে একটু পেঁয়াজ বেশি করে কুচি করে দেই। এর জন্য বড় বড় সাইজের 2টা পেঁয়াজ নিলাম, আর পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আর তারপরে এই তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছিলাম মাংসর ভিতরে। এভাবে আমি কখনো ট্রাই করি নাই, তবে কালকে এমনি এমনি করলাম। যাই হোক, খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। মানে পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছিলো, আর মাংসগুলো একদম ভেঙে ভেঙে খুবই সুন্দর স্বাদ আসছিল। আর বাবুকে এই তো এই খাবার করতে করতে একটু দেরি হয়ে গেছে, তো আমার পাশেই বসেছিল। আর এর মধ্যে যে ঝামেলাটা শুরু হয়ে গেছে সেটা হচ্ছে 31st রাত্রে কিন্তু আমাদের বাসার পাশে একদম দুপুরের পর থেকেই পটকা ফাটানো শুরু হয়েছে। যেহেতু আমাদের বাসার আশেপাশে সব বিহারিরা বসবাস করে, এরা সারা মাসই পটকা ফুটায়, আজকে 15 দিন যাবৎ ফুটাচ্ছে। আর এত জোরে জোরে বোমগুলো মারে, মানে মনে হয় পুরো বাসাটাই মানে ব্লাস্ট করবে, এত সাউন্ড। আর যতবারই পটকা ফোটায় আমার ছেলে খুবই ভয় পেয়ে যাচ্ছিল, এবং ভয় পেয়ে সে আমার কাছে দৌড়ায় আসছিল। যার কারণে আমি তাড়াহুড়া করে রান্নাবান্না সব শেষ করে ওকে কোলের মধ্যে নিয়ে বসেছিলাম। আমি ভাবছিলাম একটু পটকা ফোটানোর। তাছাড়া আমাদের বাসার নিচতলায় একটা খুবই অসুস্থ রোগী ছিল, তার ব্রেনে টিউমার হয়েছে। তো এত পটকা ফোটানোর শব্দে তারও খুব কষ্ট হচ্ছিল। পরে তার সার্জারি করবে, কালকে দুপুরে নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছে। আর আমি এতটুকু বলতে চাই যে আনন্দ করব, কিন্তু পটকা ফাটিয়ে বা এই বোম ফাটিয়ে কিসের আনন্দ, এটা আমার তো মাথায় ঢুকে নেয়। এদের বাবা মা নেয় না, অভিভাবক নেয়, এটা কোন পর্যায়ের আনন্দে পড়ে? আমার বাচ্চাটা কালকে এত ভয় পাচ্ছিল, আমি আর কি আতশবাজি দেখবো। আমি ভাবছিলাম ওকে দেখাইতে নিয়ে যাব, পরে ওকে বুকে জড়ায় ধরে বসেছিলাম।